রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জাআল আশরা আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই। এশার পরে উনি ঘুমায় যেতেন। মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন। ঘুম ছাড়া ওনার রাত নাই, প্রতি রাতে ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেয়ে বলতেন, ফাতেমা ওঠো ওঠো। হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই, টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে। আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমেছেন। আল্লাহু আকবার। এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না। এবং নফল ইবাদতগুলো কিয়ামতের দিন কারো ফরজে যদি ঘাটতি থাকে তার সাবস্টিটিউট হবে। আল্লাহ বলবেন উনজুরু হাল লিআবদিন মিন তাতাওয়ু। নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন। ফেরেশতারা বলবে আল্লাহ এর তো কিছু ফরজ নামাজ ঘাটতি আছে। আল্লাহ বলবে উনজুরু হাল লিআবদিন মিন তাতাওয়ু, দেখো তো আমার বান্দার কিছু নফল আছে কিনা, কিছু নফল নামাজ পড়ছে কিনা দেখো তো। খুঁজে দেখা যাবে যে কিছু নফল ইবাদত করেছিলেন। আল্লাহ বলবে এই নফলগুলো নিয়ে আমার বান্দার ফরজের ভিতরে ঢুকায়া মেকআপ করে দাও। এজন্য আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি সম্মানিত ভাইরা। এই সুপার অফারের মাস, এই বরকতের মাস, এই নফল ইবাদত করে সওয়াব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলায় হেলায় না কাটাই। আস্ক ইউরসেলফ, কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত কি করতে পেরেছিলাম এই রমাদানে? আস্ক ইউরসেলফ। কিছু সূরার বঙ্গানুবাদ অর্থ কি পড়তে পেরেছি, কিছু তাফসীর কি পড়তে পেরেছি? যে কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি, যে কোরআন পড়তে যে মুরব্বীরা যে আটকে যায় জিহ্বা মোটা হওয়ার কারণে, তার ডবল নেকি। তেলাওয়াত করতেছে এক সওয়াব, ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সওয়াব, ডাবল সওয়াব। কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা? আস্ক ইউরসেলফ। কতটুকু কিয়ামুল লাইল করেছি? আস্ক ইউরসেলফ। কয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়। সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে, আর আমরা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছি। আজকে ইউরসেলফ, কয়দিন তাহাজ্জুদ পড়েছি? আমরা যেন শেষ রাতে সাহুর খাওয়ার জন্য যখন উঠি, আমরা যেন একটু তাহাজ্জুদের সালাত করি সম্মানিত ভাইরা। আমরা যেন একটা হাত তুলে দোয়া করি। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। হোয়াট এ ব্লেসিং! এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে? সামনে রুয়াবজা, সামনে পানি, সামনে ড্রিঙ্কস, সামনে মেনু, সামনে ফ্রুটস। আজানের অপেক্ষায় আমরা বসে থাকি, খাই না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে এরা কারা? আচ্ছা, আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞেস করে আল্লাহ তো জানে না, না জানে? আল্লাহ জানে। ফেরেশতাদের মুখ থেকে অ্যাকনলেজমেন্ট চাচ্ছে, কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরাই তো ভালো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ করি, জিকির করি, আমরা ভালো, ওদেরকে কেন বানাবেন? ওদেরকে কেন বানাইছে আল্লাহ? এটা ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞেস করবে যে এরা কারা। ফেরেশতারা বলবে আল্লাহ আস-সাইমুন, এরা রোজাদার। তো এদের সামনে কি? আল্লাহ এরা ইফতারি নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ আপনার ভয় খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে ভয় করে তৃষ্ণায় গলা ফেটে যায়, খায় না। এক ঢোক পানি তারা নেয় না। আমাকে ভয় করে, তো আমাকে কি কখনো ওরা দেখেছে? আল্লাহ জিজ্ঞেস করবেন। ফেরেশতারা কি বলে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না। ওদের নবীকে দেখছে? না। আল্লাহ বলবে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওদের নবীকে দেখে নাই। এরপরেও কোরআন সুন্নাহর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে তৃষ্ণার্ত অবস্থায় এভাবে বসে আছে। এখন ওরা যা চাইবে আমি সব দোয়া কবুল করে নেব। যা চাইবে আল্লাহ আমি কবুল করে নেব, আমি ওদের সব গুনাহ ক্ষমা করে দেব। কারণ ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে নাড়া পড়ে যায়। সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ কিন্তু রাগ আছে, প্রচন্ড ক্রোধ আছে,
উনি রাগী, আবার উনি ক্ষমাশীল। আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাকাত রাহমাতি গাদাবি। এই যে এখানে লিখে রাখা হয়েছে দোয়া মাহফিল, আরশের সাইনবোর্ডে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর মায়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি। আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। এজন্য আমাদের চাইতে দেরি হয়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। আমরা চাইতে দেরি, উনি দোয়া কবুল করতে দেরি হয় না। এজন্য আমরা যেন বেশি বেশি দোয়া করি। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে মিসাইল হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল মারলে মিসাইল মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করতে জানলে ওই দোয়া কখনো মিস হবে না। যেন আমরা যেন বেশি বেশি দোয়া করি। ইফতারের পূর্ব মুহূর্তে সবার জন্য যেন বেশি বেশি দোয়া করি, বেশি বেশি যেন জিকির ফিকিরে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকে, আল্লাহর জিকিরের উচ্চারণে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে সবসময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবাক করা কিছু দেখলেই সুবহানাল্লাহ। কেউ বিদায় নিলে, ভয়ঙ্কর কিছু হলে ইন্না লিল্লাহ। ভবিষ্যতের কাজের আগে কি বলবেন? ইনশাআল্লাহ। এগুলো যেন সবসময় আমরা বলি, সবসময় যেন আমরা এই জিকিরের মধ্যে থাকি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া পড়ব? কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি। আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ। আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার! এটা আজকে রাতে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই। এই বরকতের মাসে আমরা যেন আমাদের দানের হাতটুকু বাড়াই। আমরা তো কাছে যাওয়ার ফর্মুলা শুনছি, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই আমরা যেন আগে দানের হাতটা বাড়াই। এই যে দানটা আমি করি, দানশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। দানশীল ব্যক্তি নিজের আমলনামা দেখে কিয়ামতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমলনামা। কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল, পাহাড়ের সমান সাইজ করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন। দান করলে কমে না, বাড়ে। যাকাত যাদের পুরো আদায় হয় নাই, ক্যালকুলেট করে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে। রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন, আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে। আগে দিলে যাকাতুন মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্স, যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তু'মাতান লিল মাসাকিন। সুবিধা বঞ্চিত মানুষ যারা, অনাথ এতিম, তারা যেন ঈদের দিন একটু খেতে পারে। পায়েস, সেমাই, ফিন্নি, গোশত আমরাই খাবো, ওরা খাবে না। ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই, আজকে থেকে শুরু করেন, আগামীকাল পরশু 1-2 দিন আগে শুরু করা যায়, বেশি আগে শুরু করা ঠিক না। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। তাহলে এটা ছিল ফুল অফ অফার্স, দ্য মান্থ অফ ফুল অফ অফার্স, সুপার অফার্স। এত এত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি।
প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেশতা তাদের নাম ঘোষণা করে, ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারে। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরকত দান করো। রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। বেশি বেশি বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই।